আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। দিনী আমল ২ ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র শবে মেরাজের দিন আপনারা যদি কষ্ট করে ফজরের আগে বা পরে ১০০ বার এই ছোট্ট দোয়া পড়েন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন। আপনার মনের নেক আশাগুলো পূরণের সাহায্য করবেন এবং অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি গায়েবী সাহায্য পাবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমল করলে রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না। তাই অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার। আজকের এই ভিডিওটি শবে মেরাজের একটি আমল নিয়ে, যে আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার গায়েবী সাহায্য, রহমত এবং গুনাহ মাফের সুসংবাদ পাওয়া যায়। শবে মেরাজ শুধু একটি রাত নয়, এটি আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের জন্য এক মহা নিয়ামত। কারণ এই রাতেই ৫ ওয়াক্ত নামাজ ফরজ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সান্নিধ্য লাভ করেন। দোয়া কবুলের বিশেষ সুযোগও দেওয়া হয়। অনেক আলেম বলেন এই রাতে ইবাদত করলে সাধারণ রাতের তুলনায় বহুগুণ সওয়াব পাওয়া যায়। এখন আসি আজকের মূল আমলে, অর্থাৎ কখন পড়বেন। ফজরের আগে বা শেষ রাত অথবা ফজরের নামাজের পরেও অন্তত ১০০ বার কষ্ট করে মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন। শুধুমাত্র আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, এভাবে অন্তত ১০০ বার পাঠ করবেন। এটি একটি ইস্তেগফারের আমল দিনী ভাই বোনেরা। এর অর্থ হলো আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকেই ফিরে যাই। এই আমলের ফজিলত হিসেবে বলা হয়েছে এই ইস্তেগফারের ফজিলত অনেক বড়। আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। অদৃশ্য জায়গা থেকে রিজিক ও সাহায্য আসে। দুশ্চিন্তা ও বিপদ দূর হয়, অন্তর নরম হয়, চোখে পানি আসে এবং দোয়া কবুলের রাস্তাও সহজ হয়ে যায়। কোরআনে আল্লাহ তাআলা তাই বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। অনেকেই প্রশ্ন করেন কষ্ট করে কেন? কারণ যে দোয়ায় অন্তরে কান্না আসে, যে দোয়ায় চোখের পানি থাকে এবং সে দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। তাই শুধু মুখে নয়, হৃদয় দিয়ে কষ্ট করে নিজের গুনাহগুলো মনে মনে করে পড়তে থাকুন। এই আমলের সাথে আরও ৪টি বিষয় আপনাকে মেনে চলতে হবে। ১. ফরজ নামাজ ঠিক রাখতে হবে বা রাখার চেষ্টা করতে হবে। ২ নম্বর হারাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। ৩ নম্বর হালাল রিজিকের চেষ্টা করতে হবে। ৪ নম্বর কারো হক নষ্ট করলে তার কাছে ক্ষমা চাইতে হবে। তাহলে ইনশাআল্লাহ এই আমল আপনার জীবনেও আল্লাহর রহমতের দরজা খুলে দেবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আমলটি করুন। শবে মেরাজ বছরে মাত্র একবারই আসে দিনী ভাই বোনেরা, তাই এই সুযোগ হাতছাড়া করবেন না। আজ থেকেই শুরু করুন নিজের জন্য, পরিবারের জন্য আর পুরো উম্মাহের জন্য। অবশ্যই বেশি বেশি করে দোয়া করুন। আপনাদের কাছে অনুরোধ করছি নিয়ত করে আমল করার জন্য এবং ভিডিওটি অবশ্যই আপনার নিকট আত্মীয়স্বজনদের কাছেও শেয়ার করে দেবেন। এরকম নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিয়মিত আপনার কাছে নতুন ভিডিও পৌঁছাতে থাকবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।